লোকনাথ বাবা বাংলা তথা উপমহাদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় সাধক ও যোগপুরুষ। ভক্তদের বিশ্বাস অনুযায়ী তাঁর জীবন ছিল ত্যাগ, করুণা ও মানব সেবার এক অনন্য উদাহরণ। লোকমুখে প্রচলিত বহু কাহিনীর মধ্যে একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ঘটনা আজও মানুষের মনে গভীর ছাপ ফেলে। কথিত আছে, এক অসহায় পিতা তাঁর যক্ষ্মায় আক্রান্ত ছেলেকে বাঁচানোর আশায় লোকনাথ বাবার শরণাপন্ন হয়েছিলেন। গভীর করুণাবশত লোকনাথ বাবা সেই ছেলেটির যক্ষ্মা নিজের শরীরে ধারণ করেন। অলৌকিকভাবে ছেলেটি সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই যক্ষ্মা ধীরে ধীরে লোকনাথ বাবার শরীরে ছড়িয়ে পড়ে। তবুও তিনি কখনো কষ্টের কথা প্রকাশ করেননি। আরও আশ্চর্যের বিষয়, কবে তিনি দেহত্যাগ করবেন সে কথাও তিনি আগেভাগেই তাঁর ভক্তদের জানিয়ে দিয়েছিলেন। ভক্তদের মতে এটি ছিল তাঁর যোগ সাধনা ও আত্মজ্ঞান থেকে অর্জিত এক অতি মানবিক উপলব্ধি। লোকনাথ বাবার জন্ম হয়েছিল 1730 সালের 31 আগস্ট, বঙ্গাব্দ 1137 সালের 18 ভাদ্র, জন্মাষ্টমীর পুণ্যতিথিতে। জন্মস্থান ছিল বর্তমান উত্তর 24 পরগনা জেলার কচুয়া অঞ্চল। তার বাবার নাম রামনারায়ণ ঘোষাল এবং মায়ের নাম কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ সন্তান। শৈশব থেকেই লোকনাথ বাবার মধ্যে এক গভীর ধ্যানী ভাব ও আধ্যাত্মিক ঝোঁক লক্ষ্য করা যেত বলে ভক্তরা বিশ্বাস করেন। খাদ্যাভ্যাসে তিনি ছিলেন অত্যন্ত সংযমী। লোকনাথ বাবার প্রধান ভোগ হিসেবে মিছরি ও মাখনের কথা প্রচলিত রয়েছে। সাধারণ জীবনযাপন, অল্প আহার এবং গভীর সাধনাই ছিল তার জীবনের মূল বৈশিষ্ট্য। তিনি বিশ্বাস করতেন প্রকৃত সুখ বাহ্যিক ভোগে নয়, অন্তরের শান্তিতে। লোককথা অনুযায়ী লোকনাথ বাবা কেবল ভারতবর্ষেই নয়, মক্কা, মদিনা, আফগানিস্তান সহ বিশ্বের নানা প্রান্তে ভ্রমণ করেছিলেন। এই ভ্রমণ ছিল শুধুমাত্র দেশ দর্শনের জন্য নয়, বরং বিভিন্ন সাধনা, যোগচর্চা ও আত্মিক জ্ঞানের সন্ধানে। তিনি তেলেঙ্গস্বামী বা তৈলঙ্গস্বামীর কাছে যোগ শিক্ষা লাভ করেন বলে বিশ্বাস করা হয়, যা তাঁর সাধনা জীবনে গভীর প্রভাব ফেলেছিল। লোকনাথ বাবার জীবনের আর এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল তাঁর বাল্যবন্ধু বেণীমাধবের সঙ্গে দীর্ঘ সান্নিধ্য। ছোটবেলা থেকে শেষ জীবন পর্যন্ত এই বন্ধুত্ব ছিল অটুট। বেণীমাধব ছিলেন তাঁর সাধনা পথের সঙ্গী, সাক্ষী ও সহযাত্রী। আজও লোকনাথ বাবার তিরোধান দিবস এপার বাংলা ও ওপার বাংলায় গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয়। অসংখ্য মানুষ বিশ্বাস করেন বিপদে আপদে লোকনাথ বাবার নাম নিলে তিনি অলক্ষ্যে সাহায্য করেন। তার জীবনের কাহিনী মানুষের মনে আজও একটাই বার্তা দেয়, নিঃস্বার্থ সেবা, করুণা ও আত্মত্যাগই প্রকৃত সাধনার পথ।